নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন তারেক রহমান এবং দলের শীর্ষ নেতারা। সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে জনগণকে নিজেদের পক্ষে আনা এবং তাদের আস্থা অর্জন করাই বড় মানে তাদের ইঞ্জিনিয়ারিং, আর তাতে তারা সফল হয়েছে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, জামাতের যে জোট তারা ৭৭টি ভোট পেলেও ৭৭টি আসনে জয়ী হলেও 40.3% প্রায় ভোট পেয়েছে। মানে ভোটারদের বড় একটা অংশের আস্থা তো তাহলে জামাত ইসলামী অর্জন করতে পারলো। জান্নাতের টিকিট কি ভোটাররা অনেকেই কিনলেন? অনেকে তো কিনলেন এবং আপনি সঠিকভাবেই ধরেছেন। আমাদের যে নির্বাচনের রীতি, তাতে করে আপনি ফার্স্ট পাস দ্য পোস্ট, আপনি যদি আমার থেকে এক ভোটও বেশি পান আপনি বিজয়ী হয়ে গেলেন। কিন্তু আমাকে যারা ভোট দিল প্রায় আপনার সমান, তাদের ভোটটির কোনো মূল্যায়ন ওই অর্থে হয় না। কিন্তু আপনি যদি রিপ্রেজেন্টেটিভ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভে থাকতেন নিম্নকক্ষেও, তাহলে কিন্তু আপনি দেখতেন যে 40% মানে সমান ভোট কিন্তু 130টি আসনের মতো, যেখানে জামাত এখন পেয়েছে 70টি আসন। তার মানে দ্বিগুণ আসন পাওয়ার তার একটা সুযোগ তৈরি হতো। যেহেতু আমরা ওই সিস্টেমে নাই, এবং আপনি খেয়াল করবেন গত 18 মাসে জামাত এই কথা অনেকবার বলেছে, তারা নির্বাচন পদ্ধতির পরিবর্তন চায়। কেননা তারা আভাস পেয়েছেন যে জান্নাতের টিকিট বিক্রি হবে, তারা আভাস পেয়েছেন ধর্মীয় রাজনীতির ব্যাপারে মানুষকে কনভিন্স করা যাবে, তারা আভাস পেয়েছেন যে জুলাই আগস্টের আন্দোলনে যে ক্রেডিট তারা নিতে পারেন তাতে তাদের নতুন করে ভোট ব্যাংক তৈরি হবে। আমার মনে হয় যে গতকালের পরশুদিনের নির্বাচন থেকে আমরা যেটি দেখছি, সেটি জামাতের যে ভোটের উত্থান, এটি আমার কাছে সবচেয়ে সিগনিফিক্যান্ট মনে হয়। এবং মানে আরো একটি বিষয়, 22টি আসনে জয় পরাজয়ের পার্থক্য নির্ধারণ করে দিয়েছে 385 থেকে মাত্র 4702টি ভোট। তাহলে জামাত মানে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে একটা ধারণা ছিল জামাতের ভোট ব্যাংক আসলে 10 থেকে 12% বা এর মধ্যে ওঠানামা করে, সেখানে তো একটা বড় একটি পরিবর্তন। এই পরিবর্তন কি স্থায়ী, নাকি বর্তমান ভোটের প্রেক্ষিতেই এটা আসলো, পরবর্তীতে সমীকরণ পরিবর্তন হলে ভোটেরও পরিবর্তন হবে? রাজনীতিতে স্থায়ী বলে কিছু নাই, এবং ভোট তো আরও ক্ষণস্থায়ী। আজকে আপনি মজমা জমাতে পেরেছেন, আজকে আপনি পরিস্থিতি আপনার অনুকূলে নিতে পেরেছেন, প্রশাসনকে প্রভাবিত করতে পেরেছেন, অথবা যদি নেতিবাচক অর্থে না দেখি, জনগণকে আপনার দলের কাছে আনার ইঞ্জিনিয়ারিংটি করতে পেরেছেন, যেটি তারেক রহমান সুন্দর করে বলেছেন। কিন্তু এটি স্থায়ী না, এটি আপনার পরিবর্তনশীল, এবং এ কারণেই রাজনীতি হচ্ছে সবচেয়ে ডায়নামিক সাবজেক্ট। আজকে আমি আপনাকে সমর্থন দিয়েছি ডাজন্ট মিন আপনাকে আমি দীর্ঘদিনের জন্য সমর্থন দিব। কালকে একটি ইস্যুতে আমি বলবো আপনি ভালো কাজ করছেন না। কাজেই তবে যেটি সিগনিফিক্যান্ট, জামাত এখন বাংলাদেশের দ্বিতীয় রাজনৈতিক দল, বিএনপি প্রথম। একসময় আওয়ামী লীগের সমীকরণ ছিল, আপনি খেয়াল করেছেন এবারের নির্বাচনে জাতীয় পার্টি নিশ্চিহ্ন হয়ে গেছে। অপরাজনীতি করলে দলের পরিণতি কি হয় সেটি জাতীয় পার্টি আমাদের চোখের সামনে একটি প্রমাণ।